আব্বা তখন বাইতে আসলে তখন কত সজাই দিছে, মা কত সজাই দিছে, মা আব্বা মরে যাওয়ার পরে আর কেউ টাকা দেয় না, সদাইও দেয় না। তোমার না 3.5 হাত মাটির নিচে সেই বাড়িটা তোমার হয়। আসতে যা, টান লাগে তো। টান লাগে ভাই, বাড়িতে পাইনি, এখন মেলাখানে যাইতে হবে। আচ্ছা যা, আস্তে আস্তে যা। আস্তে আস্তে যাবো দুই ভাই ওই বাড়ি তো ভিক্ষা ভাই হুম ওই সারাবেলা হাঁটাহুটো করতে করতে খুব তো ক্ষুধা লাগেছে রে ভাই, একটু কোনো বাড়ি খাবার দাবার হয় না। সামনে এই বাড়িটা একটা তোকে খাওয়া নিয়ে আমি যাবো না। চল যাই তাহলে, দেখি তো কি অবস্থা হয়। আমার আব্বা, আমার আব্বা কি কামাইছে? ও আমার আব্বা, আমার আব্বা। আরে কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? হ্যাঁ খিদে লাগছে? আচ্ছা ঠিক আছে, শোনো তুমি কাঁদো না, আমি এখন ধরো নিয়ে আসতেছি খাবার। বসো। এই তো ভাই, এই দেখো ভাত লিয়ে আইছি, দেখি হা করো তো। কি হলে হা করো, খাও। ও শোনো না, তরকারি না ফুরে গেছে, এই যে লবণ দিয়ে মাখা দিচ্ছি, মেলা স্বাদ লাগবে। সদাই খাবে? আচ্ছা শোনো না ভাই আমার, কই কি আমার কাছে তো কোনো টাকা নেই, এই যে তোমার ভাই দেখো কামে গেছে, কামেতে আসার সময় দেওয়া তোমার জন্য ঠিক সদাই নিয়ে শোনো না ভাই, দেখো আমি বুঝতে পারছি ভাই আমার ভালো কি করবো আমি, আমি তো বুঝতে পারতেছি ওর তো বুদ্ধি নেই, ও তো আর বুঝবে না এই সংসারের অশান্তি, কিন্তু ওকে যে কি করে বুঝায়। ভাই শোনো না, আমার লক্ষ্মী ভাই আমার দিকে তাকাও, তুমি এখন ভাত খাইলাও, তোমার ভাই আসলে দেখবে তোমার জন্য এত সদেলে আসবি। ভাই আমার কথা শোনো, এই যে আমার দিকে তাকাও, তাকাও, তুমি না আমার খুব ভালো ভাই। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সদাই কিনে দিব, আগে ভাত খাওয়া লাগবে তারপর সদাই। হ্যাঁ কি করবো দেখো ভাই আমার ভালো, কাঁদে না, এই ভাতটুক খাইলাও, তোমার ভাই আসার সময় ধরে মেলা সদাইলে আসবি নি, থাকো। দেখো লক্ষ্মী ভাই আমার, তুমি এরকম কাঁদো না। আচ্ছা তুমি কাঁদলে আমার মন খারাপ হয় না, খাও একটু খাও, এই ভাতটুক খাইলাও। আচ্ছা আমি তোমাকে কথা দিচ্ছি, সদাই আমি লিয়ে আসি, তুমি আমাকে বিশ্বাস করো না? লক্ষ্মী ভাই আমার লাও। হ্যাঁ ভাই আমি সদাই লিয়ে এসে দেবো, তুমি আমাকে বিশ্বাস করো না, কও। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে লিয়ে এসে দেবো সদাই। আচ্ছা ভাই এখন কাঁদে না, লাও হা করো। এই তো আমার লক্ষ্মী ভাই, আরেকবার লাও লাও। আচ্ছা ঠিক আছে, একটু পানি খাও। গাটা ভিজা কি করে ফেলাইলো। আচ্ছা ভাই তুই খেলা, আমি দেখতেছি। আরে তুমি হ্যাঁ তোর ভাই আইছে। শোনো না, করছিলাম কি, সেই কখন তিন না রুবেল সদাইয়ের জন্য কাঁদছে, একটু সদাইলে এসে দাও না। আমি দূর থেকে তোমাদের সব কথাই শুনেছি। মানে তার মানে তুমি কি মেলা আগে আইছো নাকি?
দেখো জরিনা, আগের জন্মে মনে হয় আমি অনেক পুণ্য করেছিলাম, তাই তোমার মতো না এত সুন্দর একটা বউ পেয়েছি। দেখো এসব কি করে, আমি তো এইবারের বউ, সংসারটা তো আমার, এইবারের সব কিছু দেখার দায়িত্ব আমার। তারপরেও দেখো আমার এই প্রতিবন্ধী ভাইটাকে তুমি যে এত সুন্দর করে যে আদর করতেছো, আগের থেকে দেখে আমার চোখের জল আমি ধরে রাখতে পারলাম না জরিনা। দেখো তুমি এরকম কাঁদছ কেন? তুমি কাঁদো না, কই কি ওক তো আমি কোনো সময় মনে করি না এটা তোমার ভাই। আজ যদি আমার আপন ভাই এরম হইতে আমি কি করতাম? হ্যাঁ, দেখতাম না? আমি কি তাকে ফেলা দিতাম? আমি তো মনে করি ও আমার আপন ভাই, আর ওর যদি বুদ্ধি থাকতে তাহলে তো এরকম করতে কও। দেখো তোমার কাছে যদি টাকা পয়সা থাকে একটু সদাই নিয়ে এসে দাও না। এই দেখো তো সুইদি ভাত কেউ খাবার পরে কও। তুমি তো আমার অবস্থাটা জানো, তোমার গায়ে ছিঁড়া ব্লাউজ, সেটা কি আমার ভালো লাগে বলো? দেখো আমি তো বাড়িতে থাকি, আর শাড়ি পরে যে কোনো সময় হাতটা ঢেকে রাখলে কেউ দেখতে পাবে না। এই যে তুমি যে বাইরে যাও, কত লোকের সাথে তোমার মিশা লাগে, তুমি যে সিরা শার্টটা পরে থাকো, মানুষজন কী ভাববে কও? দেখো তুমি আর মন খারাপ করো না, কই কি যাও না, ওর জন্য একটু সদাই এসে দাও। আমি আজকে মহাজনকে বলবো, সে যদি আমার 2 দিনের টাকা দেয় অগ্রিম, তাহলে আমি তোমার জন্য একটা ব্লাউজ নিয়ে আসবো। এই দেখো আবার পাগলামি শুরু করছো না? তোমাকে কি করলাম? আমার কোনো শাড়ি কাপড় ব্লাউজ কিচ্ছু লাগবে না। তার সে এক কাম করো, যদি কিছু টাকা পাও তাহলে তোমার জন্য একটা শার্ট কিনো। আরে না রে না রে না, আমি তো ছেলে মানুষ, আমার ছিঁড়া হলে তো সমস্যা নেই, কিন্তু তুই যে মেয়ে মানুষ রে। দেখো আমি তো বাড়িতে থাকি, আমি তো আর বাড়ির বাইরে যাই না, আর আমার সমস্যা নেই। যখন আমার পরে টাকা পয়সা গোছানো হবে সেখন আমি কিছু নেবো। আর দেখো না ছেলেটা সেখন না খায় রয়েছে, ও তো বোঝে না আসলে, ওর তো বুদ্ধি নেই। যাও তো খাওয়ার তো লেসে দাও, এসব কাটাকাটি বন্ধ করে যাও। আমি কাজে গেলাম তাহলে। আচ্ছা ঠিক আছে। এই দেখো তোমার ভাই ওই যাইছে, তোমার জন্য সদর লেসে দেবে। হ্যাঁ তুমি বেশি খেলো। কিরে আমার কি অবস্থা, কাজ কাম কি ঠিক মতো চলছে? চলছে সাহেব, সবাই ঠিকঠাক কাজ করতেছে। আর বস ওই জয়ের নামে ও বলছে যে আমাদেরকে আর কি বেতন বাড়াই দিতে হবে, আর কি 150 টাকা করে কাজ করতেছে। এখন বলছে যে আর কি 10 টাকা করে 20 টাকা করে তাদের দিতে হবে, তাছাড়া তারা কাজ করে। কি বললি? বস 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 আমার ভুল হয়ে গেছে বস, মাফ করে দেন বস। আমি বলতে দেখা কি বলদের গোয়াদি বাড়া রে, এরকম ভাবে যদি বেতন বাড়া দিস তাহলে কি আমার জমিদারি টিকবে? রাস্তার ফকির হওয়া লাগবে রে। বস আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন বস। আর যা বললু একবারই, আর ওদেরকে আচ্ছা, ওকে ই বস। করে দিস, আর ওক ধরে নিয়ে আয়। আচ্ছা ওকে, দেখি। ধরো জন আমরা যাচ্ছি। ও আন্দোলন বলে শুরু করছে না, ও ধরে নিয়ে ওক ওকে, দেখতেছি আমি। যা ধরে নিয়ে আয়। এই চল যা চল। আন্দোলন শুরু করছে, আমার মুডটাই নষ্ট করে দিল। আমি বুঝতে পারতেছি না ভাই, আপনারা কি জন্য আমাকে এভাবে সাহেবের কাছে চলো নাকি? আচ্ছা ভাই আমি বুঝতে পারতেছি না ভাই। বস আনেছি, বিচার করেন বিচার। সাহেব, তাহলে তোর নামই জহির? হ্যাঁ সাহেব আমার নাম জহির। তুই বলে বেতন বাড়ানোর জন্য শ্রমিকদের সব খেপিয়ে দিয়েছিস। আপনি যে বেতনটা আমার দিচ্ছেন, এই 150 টাকায় গরিবের পেটে ভাত যাচ্ছে না সাহেব, আমাদের খুব কষ্ট হচ্ছে সাহেব। টাকা কি বলদের গোয়া দিয়ে বাড়ায় যে চাইলি আর পাইলি? তোলেন হাজার হাজার শ্রমিক খাটাই আমি, আর বেতন বাড়া দিতে বললে আমি বাড়া দিলাম। আর 10টা টাকা বাড়া দেন সাহেব, তাহলে আমরা একটু ভালো খেতে পারি সাহেব। তোর মতো শ্রমিক আমার দরকার নাই, বাড়া যা, তোর মতো শ্রমিক আমার দরকার নাই। সাহেব আপনি এই কাম করবেন না সাহেব, আমাদের গরিবের পেটে লাথি দিবেন না সাহেব আপনি। তোর সাহস কি করে হলো আমার মুখে মুখে কথা বলিস, আবার বেতন বাড়া চাইস, আর শ্রমিক সব খেপায় দিছিস, আন্দোলন শুরু করছিস নাকি? এটা এখানে যা ফালা দেয়, এর মতো শ্রমিক আমার সাহেব। দরকার নাই। আর 10 টাকা ওই টাকা বাড়া দেন সাহেব, তাহলে আমাদের হয়। এনে যা ফালা দে, এর মতো শ্রমিক আমার লাগবে না। যা সাহেব, হ্যাঁ এই যা সাহেব একবার নদী ফেলা।
তোমার নয়, 3.5 হাত মাটির নিচে ওই বাড়ি তো তোমার। ও ভাই, ভাই কি আমি তো ভাই যাইতে পারছি, কিন্তু ভাই এ বাড়ি তো তোমার নয়। খালি চলেই যাস রে, বাড়ি ঘর বাসতে রাখি রে। কারো বান্দা এ বাড়ি তো তোমার নয়। ভাই তোর কি হয়েছে ভাই? দেখ ভাই, আমরা তো ভিক্ষি টিক্কি করে খাইবার পারি, কিন্তু তোর মনের দুঃখটা কি ভাই সোনার ভাই? আমার কাছে একটু খুলে বল না ভাই। ভাই রে, আমি একটা দিন মজুর রে ভাই। বুঝতে পারছি ভাই। কেন ভাই কাটে কিনা রে? সারাদিনে যা ভাই খাওয়াই ওই ভাই। আমি না রে ভাই, ওই এক গরিব বেচারা মানুষ। কিনা কাটে কো ভাই? কাটো রে ভাই, আসো 3 গরু এক জায়গা হই ভাই, কাটো না ভাই রে, বাড়িতে আমার প্রতিবন্ধী একটা ভাই রে ভাই। হ্যাঁ, আর বইয়ের ব্লাউজটাও ছিঁড়ে গেছে রে ভাই। সেই জন্য আমি খালি 10টা টাকা বাড়তি চেয়েছিলাম, ওই সাহেব আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল রে ভাই। যাই হোক রে ভাই, আমরা তাও দিন মজুরি যাই কামাই করি, করবার পারবো না রে ভাই। তোর কষ্টের কথা শুনে আমার একটু মনে দুঃখ লাগলো ভাই, তাই আমার কাছে যা আছে তোকে আমি দিলাম, তুই লে যা তোর ভাই কিছু সদাই মদাই কিনে খাওয়াই ভাই। দিয়ে দে ভাই, দিয়ে দে ধর ভাই। দিয়ে দে। যাই, আর গেলি দোয়া করি তুই দুঃখের থেকে বাঁচে রে ভাই। আমার মতো গরিব আর কেউ নাই রে ভাই। গরিব মানুষে ভালোবাসা বাঁচতে ঘাট থাকে। গরিব মাঝে ভালোবাসে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, এটা কি কাজ? ভাই আল্লাহ তোমার মঙ্গল করুক রে ভাই, আল্লাহ তোমার মঙ্গল করুক রে ভাই। হ্যাঁ ভাই, যা ভাই যা। যা যা যা। আরে কি কষ্ট ভাই দিছে। ভাইয়াতে আমি ভাইয়াতে ভাবি ভাইয়াতে ভাইয়াতে ভাই কই তোর ভাই? এই যে ভাইয়াতে আরে তুমি না দাঁড় হয়েছ কে? খদা আমার খদাই গো। আচ্ছা দাঁড়া, তোর সদে মনে হয় লিয়াইছে। কি গো, ওর সদে লিয়াইছে তো দেখি। এই দেখ তাহলে কি ব্যাপার? ওর সদে লিয়া শুনে এ তো খালি চাল লিয়াইছে, কোনো বাজারও তো লিয়া শুনে। কি ব্যাপার? তুমি তো দেখতেছো ওর জন্য সদে লিয়া শুনে, আমার কোনো বাজারও নেই, খালি চাল। আমি পারলাম না। এই শোন, এই যে আমার দিকে তাকা। তুই কাঁদিস না? আমি তোর সদে লিয়ে আসি। আচ্ছা দে, তোর ভাই কি যাবে লিয়া শুনে শুনি। আমার কথা শোন। দেখ যাও তো, ও কি কাঁদা শুরু করছে। ভাই শোন, তুই একটু থাম, আমি শুনতেছি। আচ্ছা তুমি কি কামে ওর জন্য সদে লিয়া শুনে? আমি পারলাম না। পারলে না মানে? আর তোমার মুখ চোখে তো শুকনো লাগতেছে, কি হয়েছে কত? আমি সাহেবের কাছে শুধু 2 দিনের টাকা আমি অগ্রিম চেয়েছিলাম, সে আমাকে দিল না। আর সে আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ওই চাল দেখতেছে, ও চাল আমার টাকার চাল না। জানে রাস্তায় আমি কাঁদতেছিলাম, আর ফকির আমাকে দেখে টাকা দিল, সেই টাকা দিয়ে চাল নিয়ে এসেছি। আরে তুই কাঁদছিস না? ভাই আমার কথা শোন, তুই কাঁদিস না। আচ্ছা ঠিক আছে, আমার দিক টাকা তোর সদা লাগবে না, আমি তোর সদা লিয়ে এসে দেবো। হ্যাঁ কাঁদে না ভাই আমার ভালো। আচ্ছা তুই বল, আমি দেখতেছি তোর ভাইয়ের সাথে কথা কই। আচ্ছা তুই তোর ভাইকে ছেড়ে দে, দেখ স্যার দেখো করছিলাম কি, তুমি না একবারে চিন্তা করো না, ঠিক আল্লাহ একটা ব্যবস্থা করে দিবি। এক দর বন্ধ হলে মানুষের মেলার দর খুলে যায়। দেহ একটা কামের ব্যবস্থা ঠিকই হবে।
তাই যেন হয়। আমি আর আমাকে নিয়ে পারতেছি না। আরে শোনো না, দেখো তুমি কাঁদতেছে, দেখো তো তোমার ভাইটাও তো কাঁদতেছে। চলো আমার সাথে চলো, আসো। আর ভাই তুই একটু বল, আমি তো খাতার ব্যবস্থা করতেছি। সকালবেলা ভাবি খুলে খুলে নাইকা তোর ভাই কাম করে এসে সোদাই দিয়ে নিয়ে আসে দিলে না। আমি নিজেই দোকানে যাবো, আমি দোকান থেকে সোদাই নিয়ে আসবো। গাড়ি ভু ভু গাড়ি 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 পিক 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 দাদা আমি একটা কথা কিছুতেই বুঝতে পারতেছি না। কি কথা? শুধু চাউল দিয়ে তুমি কি করবে? দেখো আমরা গরিব মানুষ, যখন যে অবস্থা সেরকম করে আমার চলা লাগে। তরকারি নেই তাতে কি হয়েছে, এক কাম করি, লাউ গাছ তো আছে, হতে না করে লাউ পাতালে আসি ভাত দিয়ে। ওই যে রুবেল ছেলেটা, ও তো আর না খায় থাকতে পারবে না, ও তো বোঝে না। আমরা না হয় না খায় থাকতে পারবো, কি আর করার। শোনো না, করছিলাম কি, দেখো তুমি সদালি আসো নাই, সেটা মন খারাপ করেছে, একটু যাই স্যারটার কাছে বসে কথা কব, আমি তৎক্ষণ রাই দিবে দিলি। আচ্ছা। আর সবসময় এরা মন খারাপ করে থাকে না। মন খারাপ করে কি করবো কও? মন খারাপ করলে কি সব সমস্যার সমাধান হবে? দেহ একদিন সব ঠিক হয়ে যাবে। যাও। আল্লাহ, কবে যে দুঃখের দিন আমার শেষ হবে। কি হয়েছে? রুবেল ভাই নাই রে। রুবেল নাই মানে? নাই, ওই জায়গায় নাই তো, আর ঘরেও নাই রে। কি কর তুমি? কে বলে তোকে দেখলাম, চলো তো, চলো তো দেখি কোনে গেল। নাই রে, নাই, আমি ঘরেও দেখছি নাই। আমার ভাই কোনে গেল রে? নাই আমার ভাই। আরে আমি তো বান্ধে পরে বসে রয়েছিলাম। এই দেখো তুমি ঘরের মধ্যে দেখছো তো? আমার ঘরের মধ্যে সব জায়গায় দেখছি আমি, আমার ভাই নাই রে। রুবেল, এ রুবেল, কি হলো কোনে? এই শোনো না, এক কাম করো, তুমি একটু রাস্তা পথ দাও, আমি দেখি তো উড়ে বাইক ট্রেক গেছে নাকি। আচ্ছা, আমি গেলাম। তাড়াতাড়ি যাও। রুবেল, এ রুবেল, টাকা দে, দিদি টাকা দে, টাকা দে, দিদি 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 টাকা দে। আরে কি হচ্ছে দেখি? আরে ওরে পাগল কিসের জন্য করছে? হ্যাঁ, ও পাগল না, ও একটু অসুস্থ। যান আপনি এখান থেকে যান। বাবা, কি হয়েছে তোমার? দেখ ভাই, আমি জানি তোর খুব সদা কেমন করছে, তার জন্য তুই এরকম রাস্তায় রাস্তায় এসে মানুষের টাকা চাচ্ছিস। দেখ তোর ভাই কি মরে গেছে নাকি আমরা মরে গেছি? তোকে সদা কেন্দ্রে পারবো না। তোরা টাকা দিস নি, আমি টাকা দিস না ভাই, কয় টাকা দিস না, তুইও টাকা দিস না। জানিস তোকে আমি কতদিন খুঁজতেছিলাম, এরকম করে না কয় কেউ আসে। তোর ভাই কত চিন্তা করছিল তোর জন্য, ভাবলাম করলে করে চলে গেছে। আচ্ছা আমার দিকে দেখো, আমি বুঝতে পারছি তোর খুব সদাই খেয়াল মনে করছে, তাই তো? তুই আমার সাথে চল, আমি প্রয়োজন মানুষের বাড়ি কাম করে হলে তোকে সদাই কিনে দেবো। আব্বা তখন বাড়িতে আসলে তখন কত সদাই দিছে, মা কত সদাই দিছে, মা আব্বা মরে যাওয়ার পরে আর কেউ টাকা দেয় না, সদাইও দেয় না। কিরকম করে তো বুঝাবো কত?
তোর ভাইয়ের কাছে টাকা থাকতে তোকে সদাই দিতে না, কিন্তু তুই তো বুঝবো না, তুই তো অসুস্থ। আচ্ছা ভাই আমার দিকে টাকা, আমার দিকে টাকা ভাই ভালো, আর কাঁদে না। আমার তোরা ভাত দিস, নুন দিয়ে তরকারি দিস না, যাই রেঞ্জে দিস, আমি ওই বাড়ি থাকবো না। এরকম করে না। আচ্ছা গো, তুই না থাকলে আমরা কাকলে থাকবো গো। আচ্ছা আমার দিকে টাকা তোকে এখন আমি প্রতিদিন সদাই দেবো, চল। আর তুই আমার না কোনো জায়গায় যাস না, আমার দিকে টাকা সদাই দিলে তো তুই আর কোনো জায়গায় যাবো না। আচ্ছা ঠিক আছে, তোকে আমি সদাই দেবো, তুই চল। আর রাস্তা রাস্তায় কখনো এরকম আসবো না। কি হয়েছে রে ভাই? ভাই তুই এখানে চলো, ওকে নিয়ে যা, চলো। ভাই ভাই ওঠ, ভাই।